হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা ফিজিক্সের 4th চ্যাপ্টার পড়তে যাচ্ছি, দ্যাট ইজ লাইট। ওকে, তো দ্যাট ইজ লাইট। ওকে, দেখো এই চ্যাপ্টারটা আমাদের টিসিএস টিপিএস প্রিলিমসের জন্য ইম্পর্ট্যান্ট, আবার এসআইএক্সএসের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো হোয়াট ইজ অপটিক্স। ফার্স্ট অফ অল আমরা বুঝবো হোয়াট ইজ অপটিক্স। অপটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট স্টাডিজ দ্য বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিজ অফ লাইট। হ্যাঁ, যে লাইটের বিহেভিয়ার এবং প্রপার্টি নিয়ে আলোচনা করে সেই ব্রাঞ্চ অফ ফিজিক্সকে আমরা বলছি কি অপটিক্স। ঠিক আছে, সেটা শুধু বিহেভিয়ার অ্যান্ড প্রপার্টিজ না, লাইটের উপর বেসড ডিফারেন্ট যে ইনস্ট্রুমেন্ট তৈরি হয় লাইক মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, তো এই ধরনের ইনস্ট্রুমেন্টসগুলোর বিহেভিয়ার বা কনস্ট্রাকশন নিয়েও কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে, তো অপটিক্সকে ব্রডলি রে অপটিক্স এবং ওয়েভ অপটিক্স এই দুইটা ব্রাঞ্চে ডিভাইড করা হয়। তো আমাদের সিলেবাসে মেনলি আমরা রে অপটিক্সটাই পড়ব, ওয়েভ অপটিক্সটা আমাদের সিলেবাসের অন্তর্গত না, বিকজ এইটা একটু হায়ার কনসেপ্টের দিকে চলে যায়। ওকে, তো আমাদের সিলেবাসে আমরা রে অপটিক্সটাই আলোচনা করব। দেখো রে অপটিক্স ট্রিটস লাইট অ্যাজ এ দেখো বেসিক্যালি কী হয়, বেসিক্যালি লাইটের ওয়েভ নেচার থাকে, ওয়েভের ফর্মে লাইট ট্রাভেল করে, বাট রে অপটিক্স লাইটকে স্ট্রেইট লাইনে চলে বলে কনসিডার করে। ওকে, দেখো রে অপটিক্স ট্রিটস লাইট অ্যাজ ট্রাভেলিং ইন এ স্ট্রেইট লাইন্স কল্ড রেজ। হ্যাঁ, রেজ মানে হচ্ছে রোশনি, যেটা স্ট্রেইট লাইনে চলে। আচ্ছা, তার আগে আমরা বলে নিই একটু হোয়াট ইজ লাইট। লাইট হচ্ছে এ ফর্ম অফ এনার্জি দ্যাট হেল্পস আস টু সি সাম অবজেক্ট। ঠিক আছে, লাইট হচ্ছে শক্তির একটা রূপ যেটা কিনা আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, তো কোনো বস্তুর উপরে যখন লাইট পড়ে, ওই লাইট রিফ্লেকশন হয়ে যখন আমাদের চোখে আসে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তো সরল ভাষায় হচ্ছে কোনো বস্তুকে দেখতে সাহায্য করে আমাদের, কে সাহায্য করে? লাইট সাহায্য করে। দেখো তো রে অপটিক্সের সাহায্যে আমরা লাইটের রিফ্লেকশন, ইমেজ ফরমেশন এগুলো বেসিক্যালি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? ইট ইজ নাথিং বাট বাউন্সিং ব্যাক অফ লাইট। যখন কোনো একটা অবজেক্টের উপরে লাইট পড়ে, তখন সেই লাইটটা যদি অবজেক্টটা যদি অবশ্যই অপেক হয়, মানে যার মধ্য দিয়ে লাইট পাস করতে পারে না, তো কী হবে, লাইটটা এভাবে পড়ার পর সে তার ডিরেকশন চেঞ্জ করে অন্যদিকে যাবে। এইটাকেই বলা হচ্ছে বাউন্সিং ব্যাক অফ লাইট। ওকে, দেখো তারপর আমরা আসছি লজ অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের কী কী লজ হয়? যখন কোনো একটা প্লেন সারফেসের উপরে লাইট এসে পড়বে, ধরো সে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা নর্মাল, এই রেটা, এই লাইট রেটা এই নর্মালের সাথে আইড অ্যাঙ্গেল ক্রিয়েট করে পড়লো, এবং সে যখন রিফ্লেকশন হলো তখন সে এই দিকে গেল এই অ্যাঙ্গেলটাতে। হ্যাঁ, তো ল অফ রিফ্লেকশন কি বলছে? এই দুটো অ্যাঙ্গেল সমান হয়। ল অফ রিফ্লেকশন বলছে এই দুটো অ্যাঙ্গেল সমান হয়। হ্যাঁ, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং এটাকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তো ল অফ রিফ্লেকশন কি বলছে? যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর সেম। ঠিক আছে, যেই নর্মালের সাথে যেই অ্যাঙ্গেল, তোমার যে অ্যাঙ্গেলে এসে সে লাইটটা পড়বে এখানে, সেই একই অ্যাঙ্গেল করে, নর্মালের সাথে একই অ্যাঙ্গেল করে কিন্তু রিফ্লেকশনটা হবে। এর মানে আই, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইজ ইকুয়াল টু আর, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো সমান হয়। ওকে, আমরা বুঝলাম। The incident ray, the reflected ray and the normal to the surface at any point of incidence all lie in the same plane. দেখো কি বলেছে, অ্যাঙ্গেল ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে, এই তিনটে লাইন কিন্তু অলওয়েজ একটা সেম প্লেনে এক্সিস্ট করে। সেম প্লেন মানে হচ্ছে একটা 2 ডিমেনশনাল পেপার মনে করো। হ্যাঁ, 2 ডিমেনশনাল, যেটা 3 ডিমেনশনাল হলে কি হয়, একটা স্পেস হয়ে যায়, একটা ভলিউম ক্রিয়েট হয়। বাট 2 ডাইমেনশনাল যখন আমরা বলি তখন মানে হচ্ছে একটা এরিয়া, একটা এরিয়া বা একটা পেজ বা একটা পেপার মনে করো, বা একটা স্ক্রিন মনে করতে পারো। তো এই স্ক্রিনের মধ্যে টাচ করে থাকবে। ঠিক আছে, যদি আমি তিনটে লাইন ড্র করি, সেটা সবসময় এই প্লেনটার মধ্যেই থাকবে। তো আশা করি
খুব একটা বুঝতে অসুবিধা নেই, ক্লিয়ার হলো। এরপর আমরা দেখব হোয়াট ইজ মিরর্স। ওকে, মিরর বেসিক্যালি 3 ধরনের মিরর হয়। মিররটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো মিরর্স, মিরর্স হচ্ছে আমাদের বেসিক্যালি 3 রকমের হয়। একটা হচ্ছে প্লেন মিরর, একটা হচ্ছে কনকেভ মিরর, আর এটা হচ্ছে কনভেক্স মিরর। ঠিক আছে, তো প্লেন মিরর কোনগুলো? প্লেন মিরর হচ্ছে আমাদের বাড়িঘরে যে সকল মিররগুলো আমরা থাকে, আমাদের ড্রেসিং টেবিলে হোক বা আমাদের আলমারির মধ্যে অনেক সময় ফিট করা থাকে, তো সেই মিররগুলোতে আমরা আমাদের ছবিগুলো কিন্তু, আমাদের ইমেজগুলো কিন্তু অ্যাজ ইট ইজ দেখি। তো এইগুলো হচ্ছে প্লেন মিরর, যার পেছনটা কালার করা থাকে আর সামনের দিকটা একদম মসৃণ থাকে। মসৃণ করার জন্য আমরা বেসিক্যালি এখানে কাঁচ ব্যবহার করি। ঠিক আছে, মানে এটা একদম পলিশড সারফেস থাকে। ঠিক আছে, তো মিররের প্রপার্টি হচ্ছে, মিরর যদি এরকমভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের ইমেজ, ধরো এখানে যদি একটা গাছ থাকে, মিররের পেছনে সেম জায়গাতে সেম ইমেজ তৈরি হবে, বাট এই ইমেজটা কি হয়, ল্যাটারালি ইনভার্টেড। কথার অর্থ হচ্ছে, তুমি দেখে থাকবে যে যদি তুমি আয়নার মধ্যে তোমার রাইট হ্যান্ড দিয়ে কিছু একটা করতে যাও, আয়নার মধ্যে ভেতরে মনে হয় তুমি বাঁ হাত দিয়ে কিছু একটা করছো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ল্যাটারাল ইনভার্সন বা ল্যাটারালি ইনভার্টেড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লেন মিরর। কনকেভ মিররটা কীরকম হয়? কনকেভ মিররটা হচ্ছে ইনওয়ার্ড একটা কার্ভ মিরর, যার বাইরের দিকটা কালার করা থাকে, আর ভেতরের দিকে তোমার মসৃণ যে গ্লাসটা ভেতরের দিকে বসানো হয়। ঠিক আছে, তো এইটার উপরে যখন লাইট রে এসে পড়ে, হ্যাঁ, তখন আমরা এটাকে বলছি কি, কনকেভ মিরর। আর কনভেক্স মিররটা কীরকম হয়? কনভেক্স মিররটা হচ্ছে বাইরের দিকে কার্ভড, বাইরের দিকে কার্ভড। তাহলে আমরা বুঝলাম যে মিরর 3 ধরনের বেসিক্যালি হয়ে থাকে। কনকেভ মিররের রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড ইনওয়ার্ডস, ইমেজ ফর্মড ক্যান বি ইদার ভার্চুয়াল অর ইরেক্ট। আচ্ছা, ভার্চুয়াল, ইরেক্ট, রিয়েল, ইনভার্টেড, এগুলো একটু আমরা বুঝে নিই। ধরো এই হচ্ছে আমার একটা প্লেন মিররের সামনে কোনো একটা অবজেক্ট থাকলো, তো তুমি প্লেন মিররের পেছনে দেখবে কি অবজেক্টটা সেম তৈরি হলো। হ্যাঁ, তো এর মানে হচ্ছে এই অবজেক্টটা হচ্ছে ভার্চুয়াল এবং ইরেক্ট মানে হচ্ছে আপরাইট, ইরেক্ট মানে হচ্ছে সোজা বা আপরাইট। ঠিক আছে, তো দেখো ভার্চুয়াল কথার অর্থ হচ্ছে, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ কেন বলছি এটাকে? বিকজ এটা আয়নার পেছনে তৈরি হচ্ছে, যার রিয়েল এক্সিস্টেন্স নেই। আয়নার ভেতরে ঢুকে বা আয়নার পেছনে গিয়ে তুমি এই ইমেজটাকে দেখতে বা টাচ করতে পারবে না। তুমি বেসিক্যালি হেঁটে হয়তো এখান থেকে এইটুকু পর্যন্ত যেতে পারো, এর বেশি তুমি ইমেজটার কাছাকাছি যেতে পারবে না। ওকে, এখন দেখো, যদি এখানে ধরে একটা অবজেক্ট আছে, একটা মোমবাতি মনে করো এটা, তো এই মোমবাতিটা, সামনে আমি যদি এখানে একটা কনকেভ মিরর বসিয়ে দিই, হয়তো এইখানে তুমি এখানে একটা স্ক্রিন আছে মনে করো, এখানে একটা স্ক্রিন আছে, তো লাইট রে এখান থেকে এসে রিফ্লেক্ট করে এখানে আসবে। তো তুমি এই স্ক্রিনের উপরে তুমি একটা উল্টো ইমেজ দেখতে পেলে, এই ইমেজটার উল্টো ইমেজ দেখতে পেলে, এর মানে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টেড ইমেজ। যে ইমেজটা তুমি বেসিক্যালি একটা এটার মধ্যে না, মানে মিররের মধ্যে না, স্ক্রিনের মধ্যে দেখতে পেলে, তো এই ইমেজটা তুমি উল্টো আছে, তার জন্য এটা হচ্ছে ইনভার্টেড, এবং সেটা রিয়েল ইমেজ হবে। রিয়েল ইমেজ মানে হচ্ছে তুমি এখান থেকে হেঁটে গিয়ে এখানে গিয়ে তুমি এই ইমেজটাকে পর্দার মধ্যে ফিল করতে পারছো, সেটাকে সামনে থেকে গিয়ে দেখতে পারছো। ঠিক আছে, তো এর মানে হচ্ছে এটা হচ্ছে রিয়েল, যেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে। বাট
ভার্চুয়াল ইমেজগুলো কী হয়, সেটা আয়নার ভেতরে বা আয়নার পেছনে তৈরি হয়, তো তার কারণে আমরা এটা সামনে গিয়ে, এখান দিকে আমি সামনে গিয়ে এটাকে দেখতে পারি না। ওকে, তো বুঝলাম হোয়াট ইজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ এবং হোয়াট ইজ ভার্চুয়াল অ্যান্ড রিয়েল ইমেজ। ঠিক আছে, ভার্চুয়াল আর রিয়েলের মধ্যে পার্থক্য বুঝলাম, ইরেক্ট আর ইনভার্টেডের মধ্যেও পার্থক্য আমরা বুঝলাম। তো দেখো, রিফ্লেক্টিং সারফেসিস কার্ভ ইনওয়ার্ডস ইমেজ ফর্ম ক্যান বি ইদার ভার্চুয়াল অর ইরেক্ট। হ্যাঁ, কনকেভ মিররের মধ্যে যে ইমেজ তৈরি হবে সেটা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হতে পারে। ওয়েন দ্য অবজেক্ট ইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস, অবজেক্টটা যদি পোল এবং ফোকাসের মাঝখানে থাকে। আচ্ছা, পোল এবং ফোকাস, দেখো একটা আমি এখানেই একটু বুঝিয়ে দিই হোয়াট ইজ পোল, হোয়াট ইজ ফোকাস। দেখো এই যে মিররটা আছে এখানে, এই যে মিররটা আছে এখানে, তার এই যে পয়েন্টটা সেটা হচ্ছে পোল, আর এই যে পয়েন্টটা এখানে মনে করো এটা এখানে হবে তোমার ফোকাস। ঠিক আছে, ফোকাসটা কী জিনিস, দেখো ফোকাসটা হচ্ছে যখনই কোনো প্যারালাল লাইট রে, যখনই কোনো প্যারালাল লাইট রে এসে তোমার এই মিররটার উপরে পড়বে, তখন সে কী করবে, এই ফোকাসটার উপর দিয়ে যায়, এই পয়েন্টটার উপর দিয়ে যায়, তো এই পয়েন্টটাকে আমরা বলছি ফোকাস, মানে আফটার রিফ্লেকশন আর কি, আফটার রিফ্লেকশন এই পয়েন্টটার উপর দিয়ে যায়, তো আমরা এই পয়েন্টটাকে বলছি ফোকাস। ওকে, দ্য ফোকাস এক্সিস্ট বিটুইন সেন্টার অ্যান্ড পোল। ওকে, অর রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল আর ইনভার্টেডও হতে পারে। রিয়েল অ্যান্ড ইনভার্টেডও হতে পারে ওয়েন অবজেক্ট ইজ বিয়ন্ড দ্য ফোকাস, মানে ফোকাসের থেকে যদি বাইরে এই পজিশানে যদি চলে যায়, হ্যাঁ, তখন কী হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। দেখো আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি রিয়েল অ্যান্ড ইনভার্টেড বাইরেই ছিল। তো দেখো ব্যাপারটা হচ্ছে, যখন কোনো একটা অবজেক্ট ফোকাস আর এই পয়েন্টের মাঝখানে থাকে, হ্যাঁ, তখন তুমি এটার ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ দেখতে পাবে। যখন এই পজিশান এবং এর মাঝখানে থাকে কোনো একটা অবজেক্ট, তো তুমি দেখতে পাবে যে আয়নার ভেতরের দিকে এই জায়গাতে ইমেজটা তৈরি হচ্ছে এবং সেটা ভার্চুয়াল হচ্ছে এবং ইরেক্ট হচ্ছে, সোজা হচ্ছে। ঠিক আছে, বাট যখনই তুমি অবজেক্টটাকে এখান থেকে সরিয়ে এদিকে নিয়ে চলে গেছো, তো তখন কি হবে, তখন তার রিয়েল ইমেজ তৈরি হবে। রিয়েল ইমেজ তৈরি হবে মানে হচ্ছে তোমার ডেফিনেটলি তোমার একটা স্ক্রিন দেখাতে লাগবে, এই স্ক্রিনের মধ্যে রিয়েল ইমেজ তৈরি হবে এবং সেটা ইনভার্টেড হবে, উল্টো হবে। মানে এখানে যদি অবজেক্টটা এমন থাকে, ইয়ের মধ্যে স্ক্রিনের মধ্যে অবজেক্টটা এরকম দেখাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, এই জায়গাটাতে কোনো সমস্যা নেই। অ্যান্ড অলসো ক্যান বি ডিমিনিশড মানে সাইজে ছোট হতে পারে, বড় হতে পারে, সেম হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যে সোর্সের পজিশানটা কোথায়। তো এইটা নিয়ে আমি খুব বেশি একটা ইনডেপথ ডিসকাশনে যাচ্ছি না, যে কোন পজিশানে অবজেক্টটা রাখলে বা সোর্সটা রাখলে কোথায় কী সাইজের ইমেজ তৈরি হবে। ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে হয়তো এতটা লাগবে না। আচ্ছা, কনকেভ মিরর আমরা কোথায় কোথায় ইউজ করি, শেভিং মিররে ইউজ করি, ডেন্টিস্টের মিররে ইউজ করি, হেডলাইটস অফ ভেহিকলস ইউজ করি, সোলার কোকার্সে ইউজ করে থাকি। ঠিক আছে, দেখো কনভেক্স মিররকে ডাইভার্জিং মিররও বলা হয়ে থাকে। রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড আউটওয়ার্ড। ঠিক আছে, এখানে অলওয়েজ ভার্চুয়াল, ইরেক্ট এবং ডিমিনিশড ইমেজ তৈরি হয়। এখানে যে ইমেজটা তৈরি হবে সেটা ডিস্টেন্সের উপর ম্যাটার করবে না, অবশ্যই সাইজটা ম্যাটার করবে, সাইজটা ইমেজের যে সাইজ হবে সেটা ম্যাটার করবে। বাট তুমি যখনই কোনো বস্তু উত্তল লেন্সের বা উত্তল মিরর বা কনভেক্স মিররের সামনে রাখবে, তখনই এখানে অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে আয়নার পেছনে তৈরি হবে। ঠিক আছে, আয়নার ভেতরে তৈরি হবে, ইমেজটা সোজা হবে এবং ডিমিনিশড হবে, মানে সাইজে ছোট হবে। অ্যাকচুয়াল যে সাইজ, সেই সাইজের থেকে ছোট ইমেজ তৈরি হবে উত্তল লেন্সের মধ্যে। ওকে, ইউজড অ্যাজ রিয়ার ভিউ মিরর্স যেগুলো থাকে আমাদের গাড়িতে রিয়ার ভিউ মিরর যেগুলো লাগানো থাকে সেগুলো তোমার কনভেক্স মিরর লাগানো থাকে। সেটা একটা মানে কিসের জন্য করা, কারণ কনভেক্স মিররের মধ্যে কী হয়, তোমার বেশি জায়গা কভার করা যায়। প্লেন মিরর অথবা কনকেভ মিররের থেকে বেশি জায়গা কভার, কনকেভ মিররে তো পসিবলই না অ্যাকচুয়ালি। তো এখানে কি হয়, দেখো বেশি জায়গা
এখানে কভার করা সম্ভব হয়। আর তোমার কি হয়, অবজেক্টগুলোকে কাছে নিয়ে আসে, দূরের অবজেক্টগুলোকে কাছে এনে দেখাতে হেল্প করে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে থাকবে হয়তো রিয়ার ভিউ মিররের মধ্যে লেখাই থাকে দ্য অবজেক্ট মে অ্যাপিয়ার ক্লোজার দেন দ্য পজিশন রিয়েলি ইট এক্সিস্ট, মানে হচ্ছে যেই পজিশনে সে এক্সিস্ট করছে তার থেকে কাছে মনে হবে তোমার মিররের মধ্যে দেখে, ঠিক আছে, কাছে মনে হবে এবং বেশি জায়গা জুড়ে আমি মানে ইমেজ মিররের মধ্যে দেখতে পাই। কখনো কখনো রাস্তার কোনায় কোনায় তুমি দেখে থাকবে এরকম গোল টাইপের মিরর বসানো থাকে, হ্যাঁ, গোল টাইপের মিরর বসানো থাকবে যেটা ম্যাক্সিমাম এরিয়া কভার করে। তুমি যখন এদিক থেকে যাবে, ধরো এখানে এরকম একটা রাস্তা আছে, তো রাস্তার কোনায় হয়তো এখানে একটা মিরর বসানো আছে, ঠিক আছে। এই মিররের মধ্যে তুমি এই রাস্তাটাকেও দেখতে পাচ্ছ যে এদিক দিয়ে কী গাড়ি আসছে না আসছে, এদিক দিয়েও দেখতে পাচ্ছ যে কী গাড়ি আসছে না আসছে, ঠিক আছে। এই কারণে এই উত্তল মিররটা বা কনভেক্স মিররটা এখানে ইউজ করা হয়ে থাকে। ওকে, ওকে, চলো দেখো মিররের ফর্মুলা হচ্ছে 1/v + 1/u = 1/f। সেটা জাস্ট আমাদের জানা দরকার, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার পার্সপেক্টিভে। দেখো ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্টটা মিরর থেকে কত দূরে। ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইমেজটা মিরর থেকে কত দূরে। আর এফ হচ্ছে ফোকাল লেংথ, ঠিক আছে, মানে ফোকাস আর পোলের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ফোকাল লেংথ। এটা হচ্ছে মিরর হয়, এখানে যদি তার ফোকাস হয় তো ফোকাসটা আর পোলের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ফোকাল লেংথ, ঠিক আছে। এখানে একটা নোট আছে দেখো, রিয়েল ইমেজেস ক্যান বি ফর্মড অন দ্য স্ক্রিন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। রিয়েল ইমেজ আমরা স্ক্রিনের মধ্যে ফেলতে পারি, স্ক্রিনের মধ্যে আমরা গিয়ে সামনাসামনি একদম স্ক্রিনের সামনে গিয়ে দেখতে পারি। এই কারণে এই ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ, রিয়েল বলছি আমরা এটাকে। আর ভার্চুয়াল কোনটা? ভার্চুয়ালটা যেটা আয়নার ভেতরে তৈরি হয়, যেটাকে তুমি সামনে গিয়ে দেখতে পারো না, যেটা কাছাকাছি তুমি যেতে পারো না। ম্যাক্স টু ম্যাক্স তুমি আয়নার সামনে পর্যন্ত যেতে পারো, বাট এর ভেতরে তো ঢুকতে পারবে না, বা পেছনে গিয়ে তুমি কোনো ইমেজ দেখতে পাও না। তো তার কারণে সেটা হচ্ছে এই ভার্চুয়াল ইমেজ, ওকে, যেটা মিররের ভেতরে তৈরি হয়। রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন দেখো কী জিনিস। রিফ্র্যাকশন ইজ দ্য বেন্ডিং অফ এ লাইট রে হোয়েন ইট পাসেস ফ্রম এ ট্রান্সপারেন্ট মিডিয়াম টু আনাদার, ঠিক আছে। যখন সেটা কোনো একটা লাইট রে যেটা একটা মানে ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে অন্য ট্রান্সপারেন্ট মিডিয়ামে প্রবেশ করে, হ্যাঁ, ধরো এটা জল, পরিষ্কার জল এটা, ঠিক আছে। তো যখন লাইট রেটা বায়ু থেকে এসে জলের মধ্যে ঢুকলো, বায়ুটাও ট্রান্সপারেন্ট, এটাও ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তো কি হবে, তার যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, সেই অ্যাঙ্গেলটা কীরকমের হয়, এই যে তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ। তো কী হবে, সে নর্মালের দিকে চেপে যায়। তো নর্মালের দিকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কী হচ্ছে, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলছি। তো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা নর্মালের দিকে চেপে যায়, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ছোট হয়ে যায়, ওকে। ডেফিনেটলি এটা হচ্ছে তোমার লাইটার মিডিয়াম থেকে যখন হেভিয়ার মিডিয়ামে যাচ্ছে, ঠিক আছে। আর যদি উল্টো কেস হয় তাহলে আবার ফেনোমেননটা উল্টো হয়ে যাবে। যদি হেভিয়ার থেকে লাইটারের দিকে যায় তখন আবার সে নর্মাল থেকে দূরে সরে যাবে, মানে নর্মাল থেকে দূরে, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা তখন বড় হবে, ঠিক আছে। দেখো ল অফ রিফ্র্যাকশন কী বলছে, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন। আগের মতোই, আগে ছিল কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর নর্মাল সেম প্লেন। এখানে বলছে যে নর্মাল, ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে, এই তিনটেই সমান সেম প্লেনে এক্সিস্ট করতে হবে। দ্য রেশিও অফ সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ আ কনস্ট্যান্ট নোন এজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এটা ফিজিক্সের ভাষায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটাকে আমরা বলছি, যেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। সাইনটা কী জিনিস, সাইনটা একটা ট্রিগোনোমেট্রিক রেশিও, হ্যাঁ। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইন মানে হচ্ছে, এটা যদি আমার অতিভুজ বা হাইপোটেনিয়াস হয়, এটা যদি আমার লম্ব বা নর্মাল বা পারপেন্ডিকুলার হয়, এটা হচ্ছে আমার বেস, হ্যাঁ, বা ভূমি।
তো সাইন মানে হচ্ছে এই যে লম্বটা বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, হ্যাঁ, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াসের যে রেশিওটা হয় সেটা হচ্ছে সাইন। ওকে, আর বেস বাই হাইপোটেনিয়াস যদি হয় সেটা হবে তোমার কস। তো কস আমাদের এখানে লাগছে না, এখানে আমাদের শুধু সাইনটাই লাগছে। তো ফিজিক্স বুঝতে গেলে আসলে এই ট্রিকোনোমেট্রিক ইয়েগুলো একটু জানতে লাগে, তো সেগুলো সময়ে সময়ে একটু যতটা পসিবল ততটা আমি বলে দেবো। আর বাকিটা তোমরা যারা সায়েন্সের ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, তো চলো মুভ করি। ফেনোমেনা ডিউ টু রিফ্র্যাকশনের কারণে কী কী ফেনোমেনা, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসে, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনগুলো আসে, থিওরিটা হয়তো বা খুব একটা নাও আসতে পারে। দেখো, এ পেন্সিল ডিপড ইন এ ওয়াটার অ্যাপিয়ার্স বেন্ট। তোমরা দেখে থাকবে যখনই আমরা ধরো একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে যখন আমরা একটা পেন্সিল, এখানে ধরো জল আছে, যদি আমরা একটা পেন্সিলকে ঢোকাই এইভাবে, সেটা বেন্ট মনে হয়, অনেক সময় গিয়ে বেন্ট মনে হয়, বা এইভাবে এরকম মনে হতে পারে। হ্যাঁ, তোমরা এটা ট্রাইও করতে পারো ঘরের মধ্যে, তো তোমরা দেখতে পাবে যে পেন্সিলটাকে বেন্ট মনে হচ্ছে। তো এই ফেনোমেনাটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু রিফ্লেকশন হচ্ছে। একটা সুইমিং পুলের যে বটমটা থাকে, এই বটমটা রেজড মনে হয়, বটমটা মনে হয় উপরে উঠে আছে, বাট সেটা অ্যাকচুয়ালি অনেকটা নিচে থাকে, কিন্তু মনে হয় রেজড মানে উপরের দিকে উঠে আছে। তো এটাও ডিউ টু রিফ্লেকশন হচ্ছে। অ্যাটমসফেরিক রিফ্লেকশন, দেখো, সানলাইট অলওয়েজ আমাদের কাছে যখন পৌঁছায় তখন সে অনেকগুলো অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার ক্রস করতে করতে আমাদের কাছে পৌঁছায়। তো সানলাইট কিন্তু অলওয়েজ আমাদের কাছে যে সোজা পৌঁছাবে এমন না, সানলাইটগুলো এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে যখন আসে তখন একটু করে সে বেন্ড হতে সে একটা মানে কার্ভড, দূরের থেকে দেখতে যদি আমরা দেখি একটা কার্ভড একটা লাইন মনে হবে, বাট অ্যাকচুয়ালি লাইট চলে স্ট্রেট লাইনেই, কিন্তু এই ডিফারেন্ট লেয়ারগুলোর কারণে সে তার রিফ্লেকশন হচ্ছে বারবার। রিফ্লেকশনের কারণে আমরা এই যে রেটাকে আমরা কার্ভ দেখতে পাই। তো দেখো, সান যখন এইখানে, সানের পজিশন বেসিক্যালি এইখানে, বাট আমাদের চোখ হচ্ছে এইখানে মনে করো। তো সান রে আমাদের চোখে যখন আসছে তখন আমরা বেসিক্যালি সানকে এইখানে দেখতে পাই, সানের পজিশন কিন্তু এইখানে চলে গেছে অলরেডি, এইখানে, বাট সানকে আমরা এইখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিকজ আমাদের দৃষ্টি তো আর মানে কার্ভ করে যাবে না, আমাদের দৃষ্টি সোজাসুজি আমরা দেখি। তো আমাদের কাছে মনে হয় সানটা এইখানে, বাট সানটা কিন্তু অলরেডি ওই সময় ওইখানে চলে গেছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। টুইঙ্কলিং অফ স্টার্সের যে টুইঙ্কলিংটা হয় সেটা ডিউ টু রিফ্লেকশনও হয়। দ্য স্টারলাইট কন্টিনিউয়াসলি রিফ্লেক্টস অ্যাজ ইট পাসেস থ্রু ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার, কজিং দ্য অ্যাপারেন্ট পজিশন অফ দ্য স্টার টু শিফট, রেজাল্টিং ইন এ টুইঙ্কলিং এফেক্ট। ওকে, তো এই সবগুলো ফেনোমেনা যেগুলো আমরা মানে এখন আলোচনা করলাম সেগুলো ডিউ টু রিফ্লেকশন আমরা দেখতে পাই। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং যে সান, আমরা সবসময় সানকে যেখানে দেখি সানের পজিশন কিন্তু অলওয়েজ এখানে থাকে না। হ্যাঁ, সান কিন্তু অলওয়েজ তোমার সানের পজিশন হচ্ছে এখানে, আমাদের চোখ এখানে, আমরা এখানে আছি, সান এইভাবে ব্যান্ড হয়ে আমাদের চোখে আসছে, কিন্তু আমাদের দৃষ্টিতে হচ্ছে স্ট্রেট লাইনে, তো আমরা সানটাকে এখানে দেখতে পাই। ওকে, এখানে দেখতে পাই, বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল পজিশন অফ সানের পজিশন কিন্তু এইখানে নেই, সান কিন্তু সরে অনেকটা দূরে চলে গেছে। ঠিক আছে, তো চলো মুভ করি আমরা নেক্সট কনসেপ্টের দিকে। দেখো, অ্যাডভান্সড সানরাইজ অ্যান্ড ডিলেড সানসেট। দেখো, আমরা বেসিক্যালি সান যখন সূর্যোদয় হয় তার বেসিক্যালি কিছুটা সময় আগেই আমরা সানরাইজটা দেখে নিই, সান আমাদের চোখে চলে আসে, এবং ডিলেড সানসেট, সূর্য অলরেডি অস্ত হয়ে গেছে, মানে সূর্য অলরেডি সেট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তখন আমরা সূর্যকে দেখতে পাই, আমাদের চোখে আরেকটু পরে সূর্যটা তোমার করে, মানে আরেকটু পরে সূর্য
সানসেট হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু সূর্যর মানে সানসেট হয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরেও পর্যন্ত আমরা সূর্যটাকে দেখি। ওকে, তো এটাই হচ্ছে ডিলিট সানসেট এবং অ্যাডভান্স সানরাইজ। এটা কেন হচ্ছে? ডিউ টু রিফ্রেকশন। দ্য সান ইজ ভিজিবল অ্যাবাউট 2 মিনিটস বিফোর দ্য অ্যাকচুয়াল সানরাইজ। 2 মিনিট আগে আমরা সানকে দেখতে পাই এবং 2 মিনিটস আফটার দ্য অ্যাকচুয়াল সানসেট। হ্যাঁ, সানসেট হয়ে গেছে তারপরেও আমরা সানকে দেখতে পাই বিকজ অফ দ্য অ্যাটমসফেরিক রিফ্রেকশন। কী হচ্ছে বেসিক্যালি দেখো, ধরো একটু আশা করি বুঝতেই পারবে। তো দেখো আমাদের আর্থ হচ্ছে এরকম গোল, তো আমার পজিশন যদি এইখানে হয়, তো আমি বেসিক্যালি এই 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 পজিশন পর্যন্ত সূর্যকে দেখতে পাবো, এই পজিশন পর্যন্ত সূর্যকে দেখতে পাবো। ধরো সূর্য পজিশন এখানে, আমার পজিশন হচ্ছে এইখানে, তো আমি এর থেকে বেশি সূর্য যখন এদিকে মুভ করে আমি দেখতে পাওয়ার কথা না। বাট কি হয়, সূর্য যখন এইখানেও চলে আসছে ডিউ টু অ্যাটমসফেরিক রিফ্রেকশান, আমার চোখে সূর্যের আলোটা আসছে, দ্যাট মিনস আমি সূর্যটাকে তখন দেখতে পাই এই স্ট্রেট লাইন বরাবর, মানে হচ্ছে ডিলেইড সানসেট। ঠিক আছে, সান অ্যাকচুয়ালি অস্ত হয়ে গেছে কিন্তু আমাদের চোখের সামনে সূর্য রয়ে গেছে। ওকে, তো এই ফেনোমেনাগুলো আমরা রিফ্রাকশনের কারণে দেখতে পাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে কনসেপ্টটা আসে যে এই ফেনোমেনাগুলো একটা দিয়ে দিতে পারে। ধরো সুইমিং পুল রেজড মনে হয়, সুইমিং পুলের বটমটা রেজড মনে হয়, সেটা ডিউ টু হুইচ ফেনোমেনা অফ লাইট? হ্যাঁ, আনসার হবে রিফ্রাকশন। বা একটা পেন্সিল ডিপ করলে পেন্সিলটাকে বেন্ট মনে হয়, সেটা ডিউ টু রিফ্রাকশন অফ লাইট। একটা কয়েন যদি তুমি একটা গ্লাসের নিচে ফেলো, কয়েনটা একটু উপরে মনে হয়, সেটা কেন? ডিউ টু রিফ্রাকশন অফ লাইট। ঠিক আছে, টুইঙ্কলিং অফ স্টার্স, হ্যাঁ, অ্যাডভান্সড সানরাইজ, ডিলেড সানরাইজ, সেগুলো কোন ফেনোমেনার উপরে ডিপেন্ডেন্ট? সেগুলো ডিপেন্ডেন্ট অন রিফ্রাকশন অফ লাইট। তারপর দেখো লেন্স, আমরা এবার আসছি লেন্স। আমরা একটু আগে দেখেছিলাম কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর, এখন হচ্ছে লেন্স। লেন্স কি? লেন্স হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাচের তৈরি হতে পারে বা প্লাস্টিকের তৈরি হতে পারে। সেটা কি হয় দেখো, সেটা এই দুটো কনভেক্স সারফেস দিয়ে যদি আমি লেন্সটাকে বানাই, সেটাকে বলছি কনভেক্স লেন্স। আর যদি দুটো কনকেভ দিয়ে বানাই, তখন সেটাকে আমি বলছি কি? কনকেভ লেন্স। ওকে, আবার কম্বিনেশনও তৈরি হতে পারে, তো সেটাতে আমি যাচ্ছি না, কম্বিনেশনের দিকে যাচ্ছি না। তো লেন্সের কয়েকটা ফেনোমেনা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, লেন্সের মধ্যে দিয়ে যখন লাইট পড়ে, তখন লাইটটা লেন্সকে ক্রস করে, দেখো আমরা রিফ্লেকশন পড়েছিলাম, রিফ্লেকশনের সময় কি হয়? লাইট তখন বেন্ড হয়, লাইটের ডিরেকশন চেঞ্জ হয়। তো এখানে দেখো আফটার রিফ্লেকশন তার লাইন চেঞ্জ হচ্ছে, তো লাইন চেঞ্জ হয়ে সবগুলো এখানে দেখো লাইনগুলো প্যারালাল, এখানে কিন্তু লাইনগুলো প্যারালাল, কিন্তু এইখানে দেখো কি হচ্ছে, সে লাইন চেঞ্জ হয়ে সবগুলো একটা একটা পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পয়েন্টটাকে আমরা বলছি এই লেন্সের ফোকাস, এই লেন্সের ফোকাস। ওকে, আর কনকেভ লেন্সটাতে কি হচ্ছে দেখো, কনকেভ লেন্সটাতে প্যারালাল রেগুলো আসার পরে সেগুলো ডাইভার্জ হচ্ছে। তো এই ডাইভারজেন্সটা মনে হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এই ডাইভারজেন্সটা হলো, তো সেই পয়েন্টটাকে আমরা বলছি অবতল লেন্স বা কনকেভ লেন্সের ফোকাস। ওকে, দেখো কয়েকটা টার্ম আমরা এখানে দেখে নিই। কনভেক্স লেন্স ইজ থিকার অ্যাট ইটস সেন্টার, হ্যাঁ, থিকার অ্যাট ইটস সেন্টার অ্যান্ড থিনার অ্যাট ইটস এজেস, বালজিং আউটওয়ার্ড লাইক এ এক্সটেরিয়ার অফ এ স্ফিয়ার। ইট ইজ অলসো নোন এজ দ্য কনভার্জিং লেন্স, যেটা কনভার্জ করে লাইটকে কনভার্জ করে, এই কারণে এখানে একটা ইমেজ আমরা দেখতে পাই। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইমেজটা দেখতে পাই। দেখো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কী হয়, converges parallel rays of light to a focal point on the opposite side of the lens. It can form real and inverted image when objects are placed beyond its focal point, and it can create virtual and upright images when objects are placed between the lens and its focal point. ওকে, জিনিসটা আমরা আগেও ডিসকাস করেছিলাম, এখানে আমরা লেন্সের ক্ষেত্রে ডিসকাস করছি যে ফোকাল পয়েন্টের বিয়ন্ড কোনো অবজেক্ট থাকলে কীরকম ইমেজ তৈরি হবে, ফোকাল পয়েন্টের ভেতরে থাকলে কীরকম ইমেজ তৈরি হবে। কনভেক্স লেন্সেস আর কমনলি ইউজড ইন ম্যাগনিফাইং গ্লাসেস, ক্যামেরাস, টেলিস্কোপস, বাইনোকুলার্স। ঠিক আছে,
They are also used in eyeglasses to correct farsightedness বা হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এটা ভুল হয়েছে এখানে, হাইপারমেট্রোপিয়া এবং প্রেস বায়োপিয়া। ওকে, তো চলো আমরা নেক্সট যাই, কনকেভ লেন্স। কনকেভ লেন্সের ক্ষেত্রে কী হয়, থিনার অ্যাট ইটস সেন্টার, হ্যাঁ এরকম থাকে। তো থিনার অ্যাট ইটস সেন্টার অ্যান্ড থিকার অ্যাট দ্য এজেস, কার্ভিং ইনওয়ার্ড টু ক্রিয়েট এ hollow and dented appearance. Known as diverging lens, it spreads out parallel rays of light that appears through it. A concave lens causes parallel rays of light to diverge as if they originated from a virtual focal point। ঠিক আছে, প্যারালাল রেসগুলো কী হয়, এইভাবে ডাইভার্জ হয়ে যায়, তো মনে হয় যেন সেগুলো একটা কোনো একটা পয়েন্ট থেকে ডাইভার্জ হচ্ছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা হচ্ছে ফোকাল পয়েন্ট, অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা হচ্ছে ফোকাল পয়েন্ট। It can only produce virtual and diminished images. Virtual এবং diminished imagesই তৈরি হয় when objects are placed on the same side as the virtual focal point. Concave lenses are used in eyeglasses to correct nearsightedness বা myopia. মায়োপিয়া, হ্যাঁ নিয়ার সাইটেডনেস, মায়োপিয়াতে কী হয়, শুধু কাছের জিনিসগুলো দেখতে পাই, দূরেরগুলো দেখতে পাই না। ইন সার্টেন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, কিছু ইনস্ট্রুমেন্টস ইউজ করা হয় অ্যান্ড ডিভাইসেস ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো এবার দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কী জিনিস, দেখো যখন কোনো একটা মিডিয়ামে, এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখালাম, তো কোনো একটা মিডিয়ামের মধ্যে যখন ধরো এটা একটা মিডিয়াম, ওকে, এখানে জল হতে পারে বা যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা মিডিয়াম হতে পারে, কাচের হতে পারে, হ্যাঁ। তো দেখো আমরা কি জানি, এটা যদি একটা নর্মাল হয়, কোনো একটা অ্যাঙ্গেল, এটাতে যদি কোনো একটা রে ইনসিডেন্ট হয়, হ্যাঁ, তাহলে সে কী হবে, সে এরকমভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে গ্লাস মিডিয়াম, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, তো এইভাবে রেটা বেরিয়ে যাবে। বাট যদি একটা সার্টেন অ্যাঙ্গেল হচ্ছে যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি রেটা আসে, ইন দ্যাট কেস রেটা আর রিফ্লেক্ট হতে পারবে না, সেটা এখানে দিয়ে আবার রিফ্লেকশন হয়ে যাবে। ইনস্টিড অফ দিস এটা রিফ্লেক্ট হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, তো তখন আমরা এই ফেনোমেনাটাকে বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ, সেটা ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পরে, মানে একটা অ্যাঙ্গেল যার ভেতরের দিকে যদি রেগুলো রিফ্লেক্ট হবে এবং যার ভেতরের দিকে রেগুলো তো রিফ্লেক্ট হবে, বাট যার বাইরের রেগুলো সবসময় রিফ্লেক্ট হয়ে যাবে এদিকে ডিফারেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই ফেনোমেনাটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো আমরা হীরা বা ডায়মন্ডকে আমরা এত চাকচিক্য কেন দেখি, বিকজ তার কাটিংগুলো এইভাবে করা হয়, এই যে এজগুলো সেগুলো কিন্তু কাট দেওয়া হয়েছে হীরার কাটিংসগুলোই এমন হয় যেন সে তার মধ্যে বারবার করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে পারে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি তার মধ্যে বারবার হয়, তার মধ্যে লাইটগুলো বেশি থাকে, লাইটগুলো বেশি ঘোরাফেরা করে চলাচল করে, হ্যাঁ, তখন আমরা হীরাটাকে বেশি উজ্জ্বল মনে হয়। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু হীরার এত উজ্জ্বল্য, হীরার এত দাম। ওকে, লাইট মাস্ট ট্রাভেল ফ্রম এ ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। দেখো অবশ্যই ডেন্সার থেকে হতে হবে, গ্লাস থেকে এয়ার, যে মিডিয়ামটার মধ্যে রেটা থাকবে সেটা যেন ডেন্সার মিডিয়াম হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিফারেন্ট, মিডিয়ামের জন্য ডিফারেন্ট হয়, সেটা নিয়ে আমরা চিন্তা করব না। এখানে দেখো কি হচ্ছে, সামহাও বাইরে থেকে হীরার মধ্যে লাইটটা প্রবেশ করলো, এই প্রশ্নটা আমরা কনসিডার করব না। প্রবেশ করার পরে সেটা দেখো কি হচ্ছে, এইখানে পড়লো এই সারফেসের উপরে, তো তার মধ্যে এটা হচ্ছে নর্মাল। তো দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে যদি পড়ে, তাহলে সে আর এখান থেকে বাইরে বেরোতে পারলো না, সে কী হবে, এদিকে রিফ্লেক্ট হয়ে গেল। তো এই ফেনোমেনাটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো
তা এই হীরার মধ্যে কাঠগুলো এমনই থাকে যেন সে বারবার রিফ্লেক্ট হতে পারে, বারবার রিফ্লেকশনের কারণে হীরার ভেতরের উজ্জ্বল্যটা সারাউন্ডিং থেকে অনেক বেশি মনে হয়, তাই কিন্তু হীরার এত দাম আমরা দেখতে পাই। অ্যাপ্লিকেশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মিরেজ ফর্মেশন। মিরেজ কি, অনেক সময় ডেজার্টের মধ্যে দূর থেকে, হ্যাঁ ডেজার্ট মানে কি পুরো বালি আর বালি, তো ডেজার্টের মধ্যে কী হয় অনেক সময় দূরের থেকে আমরা দেখতে পাই ওইখানে হয়তো কিছু একটা চাকচিক্য কিছু একটা আমরা জিনিস দেখতে পাই, তো দূরের থেকে ওইখানে একটা রিফ্লেকশন হয়, দেখে মনে হয় আমাদের হয়তো ওখানে জল থাকতে পারে, বাট যখন যতই আমরা কাছে যাই তত ওইখানে গিয়ে দেখি ওইখানে কিছুই নেই, শুধু বালি আর বালি, জল ওইখানে নেই। তো এই জিনিসগুলো আমরা কেন দেখতে পাচ্ছি? ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অনেক সময় রাস্তার উপরও আমরা এইগুলো দেখতে পাই, যখন রাস্তাটা প্রচণ্ড গরম হয়ে যায় সামারের মধ্যে, রাস্তা যখন প্রচণ্ড গরম থাকে তখন ওই রাস্তার মধ্যে আমরা দূর থেকে যখন দেখি মনে হচ্ছে যেন সামনে কিছু একটা রাস্তার মধ্যে জল পড়ে আছে, বাট আমরা যত কাছে যাই আমরা গিয়ে দেখি ওখানে কোনো জল টল নেই। আমি আশা করি তোমরা এই ফেনোমেনাগুলো লাইফে একবার হলেও এক্সপিরিয়েন্স করেছো, অ্যাটলিস্ট রাস্তার উপর একটা এক্সপিরিয়েন্স করেছো। ব্রিলিয়েন্স অফ ডায়মন্ড নিয়ে আলোচনা করলাম। ডায়মন্ডের মধ্যে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখতে পাই। অপটিক্যাল ফাইবার্স, এই জিনিসগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার, সেগুলো তোমরা হয়তো বাড়ি ঘরে দেখেছো, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার্স যেগুলোর আমরা একদিকে যদি লাইট দিই, লাইটগুলো টোটাল কি হয় বেসিক্যালি দেখো, এই ধরো একটা অপটিক্যাল ফাইবার, যেটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এইখানে যখন তুমি একটা লাইট রে ফেললে, এই লাইট রেটা বারবার রিফ্লেক্ট হচ্ছে করে সেই দিকে বেরোচ্ছে, হ্যাঁ। তো এই উপরের জায়গাগুলোতে আমাকে বেশি উজ্জ্বল মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অ্যাপ্লিকেশনস, ওকে। তারপর দেখো হোয়াট ইজ ডিসপারশন অফ লাইট ইজ নাথিং বাট যখন একটা প্রিজমের মধ্যে, প্রিজম হচ্ছে এই ধরনের শেপের, কাচের তৈরি এই ধরনের শেপ যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যখন কোনো হোয়াইট লাইট ইনসিডেন্ট হয়, তখন প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর সে কী করে, তো 7টা রঙে সে তার ডিফারেন্ট, এই সবগুলো কালারের লাইটের ডিফারেন্ট ওয়েভলেংথ ডিফারেন্ট হয়। যখন ওয়েভলেংথ ডিফারেন্ট হয় তখন সেগুলো ডিফারেন্ট ওয়েভলেংথের রেগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে বেরোয়, মানে সেগুলো যখন রিফ্রেকশন হয় সেগুলো ডিফারেন্ট ওয়েভলেংথের রেগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হয়, ঠিক আছে। সেটা একই ইয়েতে হতে পারে না, ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে রিফ্লেকশন হয়। তো যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে লাইটগুলো রিফ্লেকশনটা হচ্ছে তখন কি হচ্ছে, বেসিক্যালি সেপারেট হয়ে যাচ্ছে হোয়াইট লাইটটা। আমরা জানি হোয়াইট লাইট ইজ এ কম্বিনেশন অফ 7 কালার্স, দেন তাহলে রিফ্লেকশনের পরে কি হচ্ছে, এই লাইটগুলো সেপারেট হয়ে যাচ্ছে, এটা রামধনুর মতো আমি কালার দেখতে পাই। সেটা প্র্যাকটিক্যালিও দেখা পসিবল, তোমাদের কাছে যদি প্রিজম থাকে বা অনলাইন অর্ডার করিয়ে তোমরা এটা দেখে নিতে পারো। যখন হোয়াইট লাইট তুমি এটার মধ্যে সেন্ড করবে তখন এটার যখন লাইটটা বেরোবে তখন 7টা আলাদা আলাদা কালার দেখা যেতে পারে, ঠিক আছে। অথবা 7টা দেখা যদি নাও যায়, কারণ মিক্সচার হয়ে থাকে, 3-4টে কালার তুমি অ্যাটলিস্ট দেখতে পাবেই। দেখো তো দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম ম্যাটেরিয়াল ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কালার্স, হ্যাঁ। ভায়োলেট লাইট ব্যান্ডস দ্য মোস্ট, ভায়োলেট লাইটটা বেশি ব্যান্ড হচ্ছে এইখানে, দেখো এই যে লাইটটা সেটা হচ্ছে ভায়োলেট লাইট, সেটা বেশি ব্যান্ড হচ্ছে, এবং রেড লাইট সবচেয়ে কম ব্যান্ড হয়, এটা হচ্ছে রেড লাইট সবচেয়ে কম ব্যান্ড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এই সেপারেশনটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো রেইনবো হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল অফ ডিসপারশন অফ লাইট, ঠিক আছে। দেখো রেইনবোতে আমরা এই ডিসপারশনের কারণে কিন্তু রেইনবোকে আমরা দেখতে পাই। রেইনবো আমরা কী জানি, রামধনু 7টা রঙ যার মধ্যে থাকে, তো সেটাও কিন্তু বেসিক্যালি রিফ্লেকশনের পরেই হচ্ছে, ডিসপারশনের কারণেই হচ্ছে। ডিসপারশন, রিফ্রেকশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ সানলাইট বাই টাইনি ওয়াটার ড্রপলেটস সাসপেন্ডেড ইন দ্য অ্যাটমসফিয়ার আফটার এ টাইনি। দেখো রেইনবোর জন্য ডিসপারশনও মানে ওয়ান অফ দ্য রিজন, বাট তার জন্য রিফ্লেকশন এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও দায়ী। স্ক্যাটারিং অফ লাইট কি, আমাদের বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ারের মধ্যে প্রচুর টাইনি ওয়াটার ড্রপলেটস, প্রচুর অবজেক্টস আছে। তো যখন সানরেগুলো আসে, হ্যাঁ, তখন কী করছে, সে এক একটা ড্রপলেটের মধ্যে বাড়ি খেয়ে
মানে একটা ড্রপলেটের মধ্যে যখন পড়ে তখন সে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। তো কিছু কিছু আছে, দেখো রেটা আসলে তো স্ট্রেট লাইনে আসে না, রেটা এইভাবে আসে। তো কিছু কিছু রে আছে যেগুলো এইভাবে করে জাম্প করে পৃথিবীতে পৌঁছায়। আবার কিছু কিছু আছে যেগুলো জাম্প করে এইভাবে জাম্প করে পৌঁছায় পৃথিবীতে। কিছু কিছু আছে যেগুলো রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এবার রিফ্লেক্ট কারা হচ্ছে? যাদের ওয়েভলেংথ কম, ওয়েভলেংথ কম মানে হচ্ছে এইরকম রে হবে, ওয়েভলেংথ বেশি মানে হচ্ছে এইরকম রে হবে। যাদের ওয়েভলেংথ কম তারা বেসিক্যালি এই পার্টিকেলগুলোকে জাম্প করতে পারছে না পারার কারণে তারা এখানে রিফ্লেকশন হয়ে যাচ্ছে। আর যাদের ওয়েভলেংথ বেশি, হ্যাঁ, যাদের ওয়েভলেংথ বেশি মানে হচ্ছে লাইক রেড, অরেঞ্জ, এই কালারগুলো ওয়েভলেংথ বেশি, তো সেগুলো কী হচ্ছে, সেগুলো এই মানে পার্টিকেলগুলোকে জাম্প করে সেগুলো পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। তো বুঝলাম হোয়াট ইজ স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে হচ্ছে ডিফারেন্ট ডিরেকশানে লাইটগুলোকে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে? তো এটাই বেসিক্যালি হচ্ছে। দেখো আমরা জানি ব্লু কালারের ওয়েভলেংথ সবচেয়ে কম হয়। ব্লু কালারের ওয়েভলেংথ এটা মেবি ওয়েভলেংথ অফ ব্লু কালার। তো ব্লু কালারের ওয়েভলেংথ সবচেয়ে কম হয়। তো এই কারণে ব্লু কালার কী হয়, স্ক্যাটার হয় বেশি। হ্যাঁ, সানলাইট থেকে, সূর্য থেকে আমাদের কাছে কিন্তু 7টা রঙই আসছে। সূর্যের রঙ কী হয়, সাদা হয়। সাদা লাইট যখন মানে আর্থের দিকে আসছে তখন কি হচ্ছে, বেসিক্যালি সে অ্যাটমসফিয়ারের মধ্যে রিফ্লেক্ট হয়ে সেগুলো আবার আকাশের দিকে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা আকাশের রঙটাকে ব্লু দেখি। ব্লু লাইটগুলো কি হচ্ছে, রিফ্লেক্ট হয়ে আকাশে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা আকাশটাকে ব্লু মনে হয়, ঠিক আছে? দেখো স্ক্যাটারিংয়ের কারণে কী কী ফেনোমেনা আমরা দেখতে পাই। ব্লু কালার অফ দ্য স্কাইয়ের ব্লু কালারটা দেখতে পাই। আচ্ছা, সূর্যের রং বেসিক্যালি সাদা হয়, বাট সূর্যকে আমরা কী কালার দেখি, রেড বা অরেঞ্জ কালার দেখি। রেড বা অরেঞ্জ কালারের ওয়েভলেংথ সবচেয়ে বেশি হয়, যেগুলো পাস হয়ে যাচ্ছে, এই পার্টিকেলগুলোকে পাস হয়ে আসছে। তো এই সূর্য থেকে অনলি এই লাইটগুলো কিন্তু আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, রেড বা অরেঞ্জ। হ্যাঁ, তো এই কারণে আমরা সূর্যকে রেড বা অরেঞ্জ দেখি। রেডিশ সান অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট। ওকে, ডেঞ্জার সিগন্যালস আর রেড। ডেঞ্জার সিগন্যাল রাস্তাঘাটে আমরা যে সিগন্যালগুলো দেখতে পাই সেগুলোকে লাল বানানো হয়, বিকজ লাল রেগুলো চান্সেস আছে যে আমাদের চোখে পৌঁছে যাবে সামহাও। বাট অন্য কালার যদি হয়, ব্লু কালার যদি হয়, তো ধরো রাস্তার মধ্যে প্রচণ্ড পলিউশন বা ফগ, হ্যাঁ, প্রচুর পরিমাণে ফগ বা প্রচণ্ড পলিউশন রাস্তার মধ্যে, তো হতে পারে ব্লু লাইট যদি আমি ইউজ করি, ব্লু লাইটগুলো আসবেই না আমাদের চোখে, সেগুলো রিফ্লেক্ট করে অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? অন্যদিকে চলে যাবে, আমাদের চোখে আসবেই না। হ্যাঁ, তো লাল লাইট আছে মানে ডেঞ্জার আছে, ওইখানে আমার লাল লাইট বোঝানোর জন্য আমরা মানে সিগন্যালে বা রাস্তার মধ্যে আমরা লাল লাইট ইউজ করে থাকি। ক্লাউডস আর হোয়াইট। ক্লাউড ড্রপলেটস আর লার্জার দ্যান এয়ার মলিকুলস। হ্যাঁ, লার্জার এয়ার মলিকুলস, দে স্ক্যাটার অল কালার অফ লাইট অলমোস্ট ইকুয়ালি, হ্যাঁ, হুইচ কম্বাইন টু অ্যাপিয়ার হোয়াইট। দেখো ওয়াটার ড্রপলেটগুলো কী হয়, সেগুলো বড় সাইজের থাকে, সেগুলো অলমোস্ট সব রকমের যে কালারগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে এবং স্ক্যাটার করে। হ্যাঁ, যে কারণে সবগুলো যখন সে অ্যাবজর্ব করছে, এর মানে হচ্ছে কালারটা এখানে সাদা হয়ে যাচ্ছে। তো এই সাদা কালারটা তখন কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এই কারণে ক্লাউডের ড্রপলেটগুলো সাদা মনে হয় আমরা, এবং ক্লাউডকে সাদা দেখতে পাই। আশা করি বুঝতে পেরেছি এই ফেনোমেনাগুলো। দেখো হিউম্যান আই হচ্ছে আমাদের এক ধরনের কনভেক্স লেন্স। ওকে, কনভেক্স লেন্সের মতো করেই কাজ করে হিউম্যান আই, ন্যাচারাল কনভেক্স লেন্স, যার মধ্যে রেটিনার মধ্যে রিয়েল আর ইনভার্টেড ইমেজ ফর্মেশন হয়। রিয়েল হয়, ইনভার্টেড ইমেজ ফর্মেশন হয়। কোথায় হয়? যখন এই হচ্ছে আমাদের চোখ, এই হচ্ছে মনে করো আমাদের চোখ, এখানে আমরা এইভাবে কনভেক্স লেন্স এইভাবে ড্র করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আইবল। যখন লাইট রে এসে পড়ছে, হ্যাঁ, তখন সে রিফ্লেকশন হচ্ছে। তো ধরো এখানে আমাদের রেটিনা আছে, যখন রেটিনার মধ্যে পড়ে তখন সেখানে কি হয়, রেটিনা হচ্ছে একটা মনে করো একটা স্ক্রিনের মধ্যে রিয়েল আর ইনভার্টেড, ঠিক আছে, ইমেজ তৈরি হচ্ছে। এই ইমেজটাই সামহাও আবার
অন্যান্য মানে ডিফারেন্ট বায়োলজিক্যাল প্রসেস আছে, সেখানে এই রিয়েল ইনভার্টেড ইমেজটা আবার কি হয়, সেটা ইরেক্ট ইমেজে পরিণত হয়, তখন আমরা কোনো একটা অবজেক্টকে ইরেক্ট বলে দেখি। ওকে, তো সেই প্রসেসটাতে আমরা যাচ্ছি না, বাট এখানে যে এই লেন্সটার মধ্যে সানলাইট আসলো বা রে আসলো, আসার পর সে কী হচ্ছে, রেটিনার মধ্যে রিয়েল ইনভার্টেড ইমেজ তৈরি করছে। ঠিক আছে, তো এখানে আয়ের কতগুলো ডিফেক্টের নাম দেওয়া হয়েছে। মায়োপিয়া হচ্ছে শর্ট সাইটেডনেস, যেখানে আমরা শুধু কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না, এবং এটাকে ঠিক করার জন্য কনকেভ লেন্স ইউজ করা হয়, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। হাইপারমেট্রোপিয়া ফার সাইটেডনেস, মানে দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। হ্যাঁ, তো এটার জন্য কনভেক্স লেন্স ইউজ করা হয়ে থাকে ঠিক করার জন্য। প্রেস বায়োপিয়া, এটা একটা এজ রিলেটেড কন্ডিশন, হ্যাঁ, যেটা আমাদের মানে মোস্টলি কনভেক্স দুই ধরনেরই ইউজ করা হয়। ক্যাটারাক্ট মানে ছানি, আমরা জানি যেখানে লেন্সটাকেই পুরো খুলে নিয়ে নতুন লেন্স বসানো হয়। ঠিক আছে, এজ রিলেটেড কন্ডিশন, তো এগুলো আমরা দেখলাম। অ্যাস্টিগম্যাটিজম, এটা কি রিফ্র্যাক্টিভ এরর, যখন দুটো চোখের মধ্যে কার্ভগুলো বা দুটো চোখের সাইজ এগুলো যখন ডিফার করে, তখন আমরা একটা অবজেক্টকে সেম দেখতে পাই না, দুটো চোখ দুই রকমভাবে দেখছে, তো তাই অবজেক্টগুলো ব্লার হয়ে যায়, তো আনইভেন হয়ে যায়। তো এই প্রবলেমটাকে আমরা বলছি অ্যাস্টিগম্যাটিজম। ঠিক আছে, তো আজকে এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করছি। তো চ্যাপ্টারের উপরে এমসিকিউ ডেফিনেটলি আমরা দেখব। তো তার আগে আমরা থিওরিটা একবার দেখে নিই, সবগুলো চ্যাপ্টারের থিওরিটা দেখে নিই, বিকজ থিওরিটা যদি আমরা না জানি, থিওরিটা যদি আমরা না দেখি, তাহলে হয়তো আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের ইনস্টিটিউটে তোমার টিসিএস, এসআই, এক্সাইজ এগুলোর জন্য এডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা চাইলে 8787491383 নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।